নিশ্চিতভাবে আমরা কাজ করতে পারবো। আসুন আমরা সকলে মিলে কাজ করি। অনেক উন্নয়ন হচ্ছে, অনেক নিশ্চিতভাবে খামতি থেকে গেছে। আপনারা জানেন কেন্দ্র সরকারের অর্থনৈতিক সাহায্য আমরা পাই না। আপনারা জানেন কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রের সরকার। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরের ছাদ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নিজের টাকায়। মনে রাখবেন আজকে পশ্চিম বাংলাতে রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রের সরকার। সেই রাস্তার টাকাও রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন যে 15 ফাইন্যান্সের যে টাকাটা এখনো পাওয়া যাচ্ছে সেটাও বন্ধ করে দেব। এরা বাংলাকে ভালোবাসে না, এরা বাঙালিকে ভালোবাসে না। এরা যদি বাংলাকে ভালোবাসতো, বাঙালিকে ভালোবাসতো, তাহলে এরা আরো বেশি করে কেন্দ্র সরকারের টাকা বাংলার মানুষের জন্য আনতো। কিন্তু এরা বাংলার মানুষের টাকা আটকে দিচ্ছে, বাংলার মানুষের পরিষেবা আটকে দিচ্ছে। আপনাদের সজাগ থাকতে হবে। আর কি ধর্মের খেলা, কোন ধর্মের কথা বলে এরা? হিন্দু ধর্ম। আমি তো হিন্দু ধর্মের কথা বলতে বুঝি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আমি তো হিন্দু ধর্মের কথা বলতে বুঝি মা শারদা। আমি তো হিন্দু ধর্মের কথা বলতে বুঝি শ্রী চৈতন্যদেব। আমরা তো দেখেছি ত্যাগের কথা, আমরা তো দেখেছি তিতিক্ষার কথা। কেউ তো একবারও বলেনি তুমি হিন্দু তাহলে মুসলমানকে ঘৃণা করো। কেউ তো বলেনি তুমি মুসলমান তাহলে হিন্দুকে ঘৃণা করো। এ কখনো ছিল না, কোনোদিনও ছিল না। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি সম্প্রদায়ে যে লড়াই লাগিয়ে দিয়েছে, আপনাদের সচেতন হতে হবে। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলছে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে তুমি কেন রেড রোডেতে নামাজের অনুষ্ঠানে গেলে। মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মা, সকলের দিদি। মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মুখ্যমন্ত্রী। তিনি যেমন জগন্নাথ দেবের মন্দিরও বানাবেন, তেমনি রেড রোডে নামাজ যেখানে পড়ে আমার মুসলিম ভাই বোনেরা সেখানেও যাবেন। এটাই তো প্রশাসনের ধর্ম। একজন প্রশাসক কোনো একটা জাতির হতে পারে না, একজন প্রশাসক কোনো একটা সম্প্রদায় হতে পারে না। প্রশাসক সকলকে ভালোবাসবে। তাই আসুন এ হেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো দীর্ঘদিন ধরে সুস্থ রাখতে হবে। এ হেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো দীর্ঘদিন ধরে বাংলার মসনদে রাখতে হবে, বাংলার দায়িত্বে রাখতে হবে। আর তার জন্য আমাদের এলাকাতে প্রতিটা গ্রামে গ্রামে ঘুরতে হবে, প্রতিটা গ্রামের মানুষকে সংঘবদ্ধ করতে হবে, প্রতিটা গ্রামের মানুষকে এক করতে হবে, বোঝাতে হবে। তাই আসুন আমি আবারও ধন্যবাদ জানাই দড়ুইবাজার 1 অঞ্চল তৃণমূল কংগ্রেসকে, যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি আশাবাদী আগামী দিনে দড়ুইবাজার 1 থেকে আরো বেশি করে মিছিল মিটিং আমরা করতে পারবো। এবং 21শে জুলাই রসুলপুরে স্টেশনেতে গোপালদের কাজ থাকবে, সেদিন অবশ্যই তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করবে এবং তার নিজেদের একটি শহীদ বেদি করে সেখানে কালো কাপড় জড়িয়ে রেখে তাদেরকে সেই শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে এবং সকলে মিলে আমরা 21শে জুলাই কলকাতায় যাব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বসন্ত থাকুন বলবো। সকলে সমাধান এসছেন, সকলকে বলবো তৃণমূল কংগ্রেস আমাদের সকলের, তৃণমূল কংগ্রেস আমাদের বাংলা, তৃণমূল কংগ্রেস আছে বলে সম্প্রীতি আছে, তৃণমূল কংগ্রেস আছে বলে সৌভ্রাতৃত্ব আছে, তৃণমূল কংগ্রেস আছে বলে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে বেঁচে আছে। তাই তৃণমূল কংগ্রেসটাকে শক্ত করে রাখুন, শক্ত করে নিজের হাতে ধরে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে দলটাকে বাঁচিয়ে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।